ধানে পোকা লেগে গেছে। ধান ক্ষেত ধানের ক্ষেত, ধানগুলো কাটা হয়ে গেছে, আটি বেঁধে রেখা হয়েছে, কোথাও কোথাও খড় পড়ে রয়েছে। এবারে সম্ভবত অন্য চাষ হবে, তার প্রসেস করছেন এনারা। আলু 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 ধানের পরে আলু, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাড়া মানে চাপা দিয়ে দেবো, খড় খড়গুলো দিয়ে চাপা দিয়ে দেবো, তারপরে কতদিন তলায় আলু হয়ে যাবে? আলুগুলো এখন বসানো হয়ে যাচ্ছে, এরপরে ওই চাপাতে বিনা কর্ষণে আলু চাষ না? হ্যাঁ, আর যেহেতু ওই এ করা ছিল ধানের, এটা যেহেতু ওস্কানো ছিল সেই জন্য মাটিটা আলগাই আছে। হ্যাঁ আলগা আছে, হ্যাঁ হ্যাঁ। তো আল কেটে দেওয়ার মানে কি সুবিধে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সারটা দিয়ে আলু দিয়ে দিচ্ছ, খড় ঢাকা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। ভালো, মানে অনেকটা ফলন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পুরো জল তোলো থেকে জল, হ্যাঁ একদম। জৈব সারগুলো তোমরা করছো কি ওই কেঁচো ব্যবহার করছো? না না না, এই ধরনের বাড়ির আবর্জনা, এটা ওটা কুটনো খাটনা, হ্যাঁ ওই এক জায়গায় মাটিতে ফেলে যা হচ্ছে তাই। হ্যাঁ গর্ত আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মাটি দিয়ে করি, আমরা সিমেন্ট দিয়ে করি, মাটি দিয়ে আমরা সিমেন্ট দিয়ে করি, মাটি দিয়ে পেপার দেওয়া আছে, ব্যাস ব্যাস ব্যাস। আর ধানের ক্ষেত্রে কি কিছু দিতে হয় সার? ধানের ক্ষেত্রে একটু সারটা ব্যবহার করতে, আমরা আবার ওই বাড়ির মধ্যে ধনচে দিয়েছিলাম, হ্যাঁ ওর মধ্যে যে ধানটা আমাদের হয়েছে, হ্যাঁ সারই লাগে, ও বড় হয়ে গেছে। ধান ছিল ওই, আমরা দাদা স্যালো বসালাম এখন জলের জন্য। হ্যাঁ।